আল্লাহ সুবহানু তাআলা আসমান সমূহ ও জমিনের সৃষ্টি করেছেন। সেই সাথে তিনি ফেরেশতাদেরও সৃষ্টি করেছেন। বিভিন্ন ফেরেশতাকে তিনি ভিন্ন ভিন্ন ক্ষমতা ও শক্তি দিয়েছেন। কাউকে তিনি 2 জোড়া পাখা দিয়েছেন, কাউকে 3 জোড়া, আবার কেউ কেউ 4 জোড়া পাখা পেয়েছেন। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিস সালাম। বলা হয় তার 600 জোড়া পাখা আছে। এখন প্রশ্ন, আল্লাহ ফেরেশতাদের পাখা দিয়েছেন কেন? আপনি বলবেন, তারা যাতে তীব্র গতিতে উড়ে এসে পৃথিবীতে অবতরণ করতে পারেন, সেই জন্যই আল্লাহ তাদের পাখা দিয়েছেন। কিন্তু আমরা জানি পাখা বা উইংস ব্যবহার হয় উড়ার জন্য, আর উড়তে প্রয়োজন হয় বাতাসের। যেখানে বাতাস নাই সেখানে পাখা দিয়ে উড়া যায় না। তাই চাঁদের বুকে কোনো পাখিই উড়তে পারে না, কারণ সেখানে বাতাস নাই। মহাশূন্যেও কোন বাতাস নাই। তাহলে ফেরেশতাগণ কিভাবে তাদের পাখা ব্যবহার করে উড়বে? ইসলাম বিরোধীরা এই প্রশ্ন তুলে চারিদিকে হইচই ফেলে দিয়েছে। প্রিয় পাঠক বৃন্দ, এই পাখাগুলি পাখির পাখার মতো নহে। এগুলি শক্তি ও গতির প্রতীক। এগুলি গতির একটি ইউনিট। যার এক জোড়া পাখা, তার যে গতি ও শক্তি, তার দ্বিগুণ গতি ও শক্তি ওই ফেরেশতার যার 2 জোড়া পাখা। জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে বেশি গতি ও শক্তি নিয়ে মুহূর্তের মধ্যে সমস্ত মহাবিশ্ব পরিভ্রমণ করে বেড়ান। তার গতি ও শক্তির মাত্রা হল 600 উইংস পাও। এটা অনেকটা হর্স পাওয়ার HP এর মতো। রাসূলের যুগে যদি কাউকে বলা হতো 500 বছর পরে আল্লাহ তোমাদের এমন বাহন দিবেন যা 100 ঘোড়ার শক্তিতে চলবে, তবে তারা সেই বাহনের কিরকম ছবি আঁকত? তারা আঁকত একটি গাড়ি এবং তাকে 100টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু 1500 বছর পরে আমরা সত্যিকারভাবে বাস্তবে কি পেলাম? আমরা 1500 HP এর একটি শক্তিশালী ইঞ্জিন পেলাম, যার পাওয়ার আছে, কিন্তু সাথে কোনো হর্স নাই। সেই রকম ফেরেশতাদের উড়ে চলার প্রচণ্ড শক্তি, উইংস পাওয়ার আছে, কিন্তু পাখির মতো পাখা নাই। এখানে পাখাকে গতি ও শক্তির ইউনিট হিসাবে দেখানো হয়েছে মাত্র। যেমন আমরা হর্স পাওয়ারকে একটি ইউনিট হিসাবে ব্যবহার করি। মহান আল্লাহই ভালো জানেন। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসলান মিথনা ওয়া থুলাথা ওয়া রুবাআ ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশাউ লিতাসিত্তাদিয়াই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক। তারা 2 2, 3 3 ও 4 4 পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টি মধ্যে যা ইচ্ছা যে করেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সক্ষম। আমার লেখা কোরআন কি বলে? বইয়ের 4র্থ খণ্ড থেকে নেওয়া।